বান্দরবানে চলছে জামায়াতে ইসলামের সমাবেশ, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবুল বাশার নয়ন। কথা বলবো তার সাথে। নয়ন, সমাবেশে কর্মী সমর্থকদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা? চৈতি, বাংলাদেশের জামায়াত ইসলামী গত 16 বছর রাজপথে নামতে পারেনি। এবার বান্দরবানে রাজপথে নেমেছে বাংলাদেশের জামায়াত ইসলামী। যেই অনুষ্ঠানের মাধ্যমে তারা যুক্ত হয়েছে, একটি ইতিহাস সৃষ্টি করে আজকের অনুষ্ঠানে বিশাল একটি জনসমাবেশের মাধ্যমে তারা আসলে দেখিয়ে দিচ্ছেন যে বাংলাদেশের জামায়াত ইসলামের যে অবস্থান, সেই অবস্থানটুকু জানিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠে যে জনসমাবেশ সেটি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার, উপস্থিত হয়েছেন। পাশাপাশি উপস্থিত হয়েছেন আলহাজ শাহজাহান চৌধুরী আমির চট্টগ্রাম মহানগরের, উপস্থিত রয়েছেন সদস্য জাফর সাদেক সদস্য চট্টগ্রাম অঞ্চল, উপস্থিত রয়েছেন নুরুল আমিন সদস্য আনোয়ারুল আলম চৌধুরী, বান্দরবান জেলা জামায়াতের আমির আব্দুল সালাম আজাদ, নাইবে আমির অ্যাডভোকেট আবুল কালাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। ইতিমধ্যে ক্যামেরার চোখে আমরা দেখতে পাচ্ছি বান্দরবানের যেটি সবচেয়ে বড় মাঠ, ঐতিহাসিক রাজার মাঠ, ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বান্দরবানের যে 7টি উপজেলা রয়েছে, 7টি উপজেলা থেকে মিছিল সহকারে দলে দলে মানুষ, নেতাকর্মীরা এসে এখানে উপস্থিত হয়েছেন। এখানে ইতিমধ্যে বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখছেন। সবাই আসলে অতীতে যে 16 বছর আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল, তাদের যে ফেসিবাদী আচরণ, সেই ফেসিবাদী আচরণের বিরুদ্ধে বক্তব্য রাখছে। তারা বলছেন যে তারাও জাতীয় সংসদ নির্বাচন চান, তবে প্রয়োজনীয় সংস্কারের পর তাদের যে নির্বাচন সেটি দাবি করছেন। আমরা মঞ্চে যারা মাঠে উপস্থিত হয়েছেন অনেকের হাতে দেখতে পাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামীর পতাকা হাতে রয়েছে। পাশাপাশি আমরা দেখেছি ফিলিস্তিনের পতাকাও উড়ানো হচ্ছে, বাংলাদেশের জাতীয় পতাকাও উড়ানো হচ্ছে। ইতিমধ্যে মঞ্চে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, চট্টগ্রাম রয়েছেন, তারা উপস্থিত হয়েছেন, একে একে আসলে বক্তব্য দিচ্ছেন। আমরা মঞ্চে দেখতে পাচ্ছি চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরীকে আমরা মঞ্চে দেখতে পাচ্ছি। পাশাপাশি 7 উপজেলার যেসব জামায়াতের আমির বৃন্দ রয়েছেন তারা উপস্থিত রয়েছেন, ইসলামী ছাত্র শিবিরের যারা নেতৃত্ব রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। প্রথমেই আসলে অনুষ্ঠানটা শুরুর আগে জেলা আমির যিনি ছিলেন আব্দুল সালাম আজাদ, তিনি তার বক্তব্যের মাধ্যমে এই আজকের সমাবেশটি শুরু হয়। তিনি প্রথমে বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতিমধ্যে বান্দরবান 300 আসনে তাদের যে দলীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালামকে ঘোষণা করা হয়েছে। তারা আগামী যে সংসদ নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির অংশ হিসেবে 7 উপজেলায় তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে তারা ব্যাপক সাড়া পেয়েছে। অর্থাৎ আগামী জাতীয় সংসদ যে নির্বাচন হতে যাচ্ছে, সেই সংসদ নির্বাচনে বাংলাদেশের জামায়াত ইসলামের যে দলীয় প্রার্থী দেওয়া হয়েছে তাকে নির্বাচিত করার জন্য এখানে যারা উপস্থিত হয়েছেন দলীয় নেতাকর্মী, তাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই সংসদ নির্বাচনের আগে সংস্কারের কথা বলছেন। এই ছিল আমার কাছে বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠ থেকে জামায়াত ইসলামীর সর্বশেষ খবর।